অ্যাক্সিস মেডিকেল কর্তৃক আয়োজিত আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের যে টপিক যেটা ছিল সেটা হচ্ছে যে আমার সেকেন্ড টপিক, এটা হচ্ছে কমিউনিটি ওরিয়েন্টেড মেডিকেল এডুকেশনের স্টাডি ট্যুর রিপোর্ট এবং হচ্ছে ডে ভিজিট রিপোর্টের উপরে। ওকে, তো আজকের ক্লাসটা খুব দীর্ঘ ক্লাস নয়, খুবই শর্ট। ঠিক আছে, এখানে আমরা আমার প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে আরএফএসটি যে বোর্ডে আরএফএসটি রিপোর্টটা যে বোর্ডে থাকবে সেই বোর্ডে এটা তোমরা ফেস করবা কিছু কোশ্চেন, এবং আরেকটা বোর্ডে তোমরা দুইটা রিপোর্ট নিয়ে যাবা। একটা রিপোর্ট হচ্ছে ডে ভিজিট রিপোর্ট আর একটা হচ্ছে স্টাডি ট্যুর রিপোর্ট। ওকে, এই দুইটা রিপোর্ট নিয়ে হচ্ছে 30 মার্কের কোশ্চেন হয় এখানে। ঠিক আছে, তো ভাইবার টেবিলে তোমরা শুরুই করবা হচ্ছে এই রিপোর্টের আলোকে কয়েকটা কোশ্চেন দিয়ে তোমাদের হয়তো ভাইবাটা শুরু হবে। ঠিক আছে, এখন সরাসরি যদি চলে যায় তাহলে শুরুতেই যেটা আলাপ করবো সেটা হচ্ছে ডে ভিজিট রিপোর্ট। ঠিক আছে, কারিকুলাম অনুযায়ী আমরা কয়েকটি ইনস্টিটিউশন ভিজিট করি এবং সেই ইনস্টিটিউশন ভিজিট করার প্রধান উদ্দেশ্য হচ্ছে ওই ইনস্টিটিউশন কি কি কাজ করতেছে, তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের জানা। ঠিক আছে, এবং তাদের অ্যাচিভমেন্ট কি, তাদের ফেলিওর কি, তারা কি কি ধরনের প্রবলেম ফেস করতেছে এবং তাদের চ্যালেঞ্জ গুলা কি, এরকম কোন এই সম্পর্কে আমাদের জানতে হয়। ঠিক আছে, এবং এটা ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন, দ্যাট মিনস হচ্ছে মেডিকেল কলেজ টু মেডিকেল কলেজ এটা ভ্যারি করে। ঠিক আছে, একটা ইনস্টিটিউশন হয়তো এক এক জায়গায় তোমাদেরকে নিয়ে যায়। ঠিক আছে, মিনিমাম কারিকুলাম রিকোয়ারমেন্ট হচ্ছে 8 অথবা 9 ভিজিট করতে হয়। হ্যাঁ, আমাদের 9টা ইনস্টিটিউশন বা 8টা ইনস্টিটিউশন ভিজিট করতে হয় ডে ভিজিট রিপোর্টে। ওকে, এবং এই ভিজিট করে তুমি যা যা দেখেছো এবং হচ্ছে অর্গানাইজেশন সম্পর্কে এগুলা নিয়ে তোমাদের এই রিপোর্টটা তৈরি করতে হয়। ওকে, তো তোমাকে প্রথমে কোশ্চেন করবে যে তোমার হাতে এটা কি, তখন তুমি অ্যান্সার দিবা যে এটা হচ্ছে ডে ভিজিট রিপোর্ট। ওকে, এখন আমি শুরুতেই চলে যাই। ডে ভিজিট রিপোর্টে যে যে ইনস্টিটিউশন গুলো সাধারণত ভিজিট করি আমরা বা স্টুডেন্টদেরকে ভিজিট করানো হয়, সেই ইনস্টিটিউশন গুলোর মধ্যে ম্যাক্সিমাম ইনস্টিটিউশন ঢাকার মধ্যে যদি আমি চিন্তা করি তাহলে ঢাকা বেসড আমি একটু বলবো। ঢাকার মধ্যে চিন্তা করলে সবগুলো ইনস্টিটিউশন ম্যাক্সিমামে হচ্ছে মহাখালীতে। ঠিক আছে, তারপর মহাখালীতে আমরা কি কি ইনস্টিটিউশন ভিজিট করি সেটা হচ্ছে যে ইনস্টিটিউশনস অফ পাবলিক হেলথ, যেটাকে ইন শর্ট বলা হয় আইপিএইচ। হ্যাঁ, তারপরে আমরা নিপসম অনেকে হয়তো ভিজিট করে, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন, নিপসম ভিজিট করানো হয়। তারপরে তার পাশেই থাকে হচ্ছে ইপিআই হেডকোয়ার্টার, হ্যাঁ, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন হেডকোয়ার্টার, যেটার ভবনটার উপরে লেখা ইপিআই ভবন। আরেকটু পিছনে যদি যাই তাহলে হচ্ছে আইসিডিডিআরবি থাকে। আইসিডিডিআরবির আরো পিছনে যদি আমরা যাই, আর একটু সামনে গেলে আমরা ইনফেকশাস ডিজিজ হসপিটাল আমরা পাবো। ঠিক আছে, তাহলে এই সাধারণত এই কমন কিছু ইনস্টিটিউশন রয়েছে যে ইনস্টিটিউশন গুলো আমরা ভিজিট করে থাকি। ওকে, তোমরা ডে ভিজিটের রিপোর্টের প্রত্যেকের কাছে হয়তো রিপোর্টটা আছে এখন, যেহেতু কোর্স মোটামুটি শেষ কমপ্লিট আমাদের। সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রত্যেকটা রিপোর্টের প্রথম কভার পেজটা বাদ দিয়ে সেকেন্ড অথবা থার্ড পেজে কন্টেন্ট লিস্টে যে 8টা ইনস্টিটিউশন বা 9টা ইনস্টিটিউশন তোমরা ভিজিট করো তার একটা লিস্ট রয়েছে। ঠিক আছে, তাহলে ডে ভিজিট রিপোর্টটা টিচারদের হাতে বা এক্সটার্নালদের হাতে দেওয়ার পরে তোমার প্রথম কোশ্চেন থাকবে যে কি কি ইনস্টিটিউশন তুমি ভিজিট করেছো। ঠিক আছে, তাহলে তুমি যেই ইনস্টিটিউশন গুলো ভিজিট করেছো সেই ইনস্টিটিউশন গুলোর নাম তোমাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, এবং সেই ইনস্টিটিউশন গুলা এখন তোমাদের রিপোর্ট থেকে কোশ্চেন হবে, রিপোর্টের মধ্যে যে লেখাগুলা রয়েছে সেই লেখাগুলা থেকেই তোমাদের কোশ্চেন গুলা হবে। হ্যাঁ, যে তুমি এই ইনস্টিটিউশন লাইক হচ্ছে মনে করো যে ইপিএ হেডকোয়ার্টারে তুমি কেন গিয়েছো, ইপিএ হেডকোয়ার্টারে তুমি কি দেখেছো। ঠিক আছে, এরকম গ্রস কিছু কোশ্চেনই তোমাদের ওই রিপোর্ট থেকেই করবে, খুব বেশি কোশ্চেন করবে না, সাধারণত 2, 3টা বা 4টা কোশ্চেন করতে পারে, দেন মূল ভাইভাতে চলে যাবে। আচ্ছা, এখন প্রথম কোশ্চেন হচ্ছে তোমার হাতে কি ডে ভিজিট রিপোর্ট, সেকেন্ড কোশ্চেন হচ্ছে তুমি কি কি ইনস্টিটিউশন ভিজিট করেছো, সেই ইনস্টিটিউশন গুলোর প্রত্যেকটার নাম তোমাকে জানা থাকা লাগবে। এখানে কোনো শর্ট ফর্ম তোমরা ইউজ করবা না। ঠিক আছে, লাইক আইডিএইচ বা ইপিআই, হ্যাঁ, বা নিপসম, হ্যাঁ, তারপরে আইসিডিডিআরবি, এরকম ভাবে শর্ট ফর্ম আমরা উল্লেখ না করে আমরা এলোভেট ফর্মে আমরা অ্যান্সারটা শুরু করব। ঠিক আছে, যাক, এখন তারপরে হচ্ছে তোমরা আরো করো যে আরএফএসটি তে সাধারণত একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়ে অনেক সময় করানো হয়, সেই উপজেলা হেলথ কমপ্লেক্স আমরা ভিজিট করি, সেটাও ডে ভিজিটের আন্ডারে মানে ফেলা হয়। তারপর হচ্ছে অনেক সময় হয়তো আমরা ইউনিয়ন সাব সেন্টার ভিজিট করে থাকি, কমিউনিটি ক্লিনিক ভিজিট করে থাকি। প্রত্যেকটা ইনস্টিটিউশন কিন্তু ডে ভিজিটের আন্ডারে আমরা রিপোর্টে আমরা লিখবো। ঠিক আছে, এবং ওইখান থেকে আমাদের কোশ্চেন গুলো হবে। ওকে,
আচ্ছা, যদি আমি একটু ইন শর্ট যদি কয়েকটা কোশ্চেন যদি কয়েকটি ইনস্টিটিউশন থেকে যেমন কি কি ধরনের কোশ্চেন হয় সেটার উপর একটু বলতে যাচ্ছি। লাইক ইনফেকশাস ডিজিজ হসপিটাল, আইডিএইচ। হ্যাঁ, আইডিএইচ এর ফুল ফর্ম হচ্ছে ইনফেকশাস ডিজিজ হসপিটাল। সুতরাং আমার মাথার মধ্যে স্ট্রাইক করবে এটা একটা হসপিটাল যেখানে ইনফেকশাস ডিজিজ নিয়ে আমরা ডিল করব। ওকে, তাহলে ইনফেকশাস ডিজিজ গুলোর এক্সাম্পল তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর দি এক্সাম্পলস অফ ইনফেকশাস ডিজিজ, লাইক চিকেন পক্স, মিজলস, এইচআইভি এইডস। হ্যাঁ, এগুলাই তোমরা বলবা, র্যাবিস। ওকে, তাহলে এই ইনফেকশাস ডিজিজ কয়েকটা নাম তোমাকে জানতে হবে। এখান থেকে আহ আরেকটা কথা বলে নিচ্ছি, আমি ওই ওই আমার আগের ক্লাসেও বলেছি যে রিপোর্ট বলো, যে কোনো রিপোর্ট থেকে তোমাকে একদম তোমার বেসিক যে টপিক সেই টপিকে চলে যেতে পারে। হ্যাঁ, আবার অনেক সময় নাও যেতে পারে, কার ভাগ্যে কি আছে সেটা তো বলা যায় না। ওকে, তাহলে এখানে ইনফেকশন কি বা ইনফেকশাস ডিজিজ বলতে কি তুমি কি বুঝো, হ্যাঁ, তারপরে ইনফেকশন চেইন কি, হ্যাঁ, এগুলো তোমাকে ইচ্ছা করে জিজ্ঞেস করলেও করতে পারে। ঠিক আছে, জিজ্ঞেস করলে যে তুমি অ্যান্সার দিতে পারবে না এমনটা না হওয়াটাই তোমাদের জন্য বেটার হবে। ঠিক আছে, তোমরা সবকিছুই পড়াশোনা করে তারপরে যাবা। আচ্ছা, এখন ইনফেকশাস ডিজিজ হসপিটাল, এটার এস্টাবলিশমেন্ট বা কত সালে হয়, প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা ইয়ার অফ এস্টাবলিশমেন্ট রয়েছে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেই সালটা তোমাদের একটু জানা থাকা লাগবে, যেটা কত সালে। তোমাকে যদি হুট করে জিজ্ঞেস করে যে আইডিএইচ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে তোমরা যেটা করবা, তোমাদের প্রত্যেকটা রিপোর্ট, তোমাদের হাতে যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টটা অবশ্যই 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 পড়বা। ঠিক আছে, আমি বলতেছি না যে রিপোর্টটা সম্পূর্ণভাবে তোমরা মুখস্থ করবা, না, মুখস্থ করার কোনো দরকার নাই। এটার এইম বা অবজেক্টিভ কি, তারপর হচ্ছে এটার অ্যাক্টিভিটিস কি, হ্যাঁ, এরকম গদবাঁধা যেরকম মুখস্থ করো তোমরা, সেরকম ভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু কিছু জিনিস অবশ্যই তোমাকে জানতে হবে। লাইক আইডিএস যদি আমি জিজ্ঞেস করি, তাহলে আইডিএইচ টা ইনফেকশাস ডিজিজ এর এক্সাম্পল তোমরা জানবা। আইডিএইচ কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা তোমরা জানবা। ঠিক আছে, তারপরে এটার অ্যাক্টিভিটিটা সম্পর্কে তোমাদের জানতে হবে। ঠিক আছে, আমি জাস্ট কোশ্চেন গুলো তোমাদেরকে থ্রো করছি, তোমরা অ্যান্সার গুলো নিজেরা প্রিপেয়ার করো। যদি কোনো সমস্যা হয় পরে অবশ্যই আমাকে ইনফর্ম করবা যে এটা কোশ্চেন অ্যান্সারটা কি হতে পারে। ঠিক আছে, এখন এটার অ্যাক্টিভিটিটা সম্পর্কে তোমাকে জানতে হবে। যেহেতু এটা ইনফেকশাস ডিজিজ হসপিটাল, আমাদের বাংলাদেশের মধ্যে যেটা হয় যে রেবিস এর যে ভ্যাকসিন পাওয়া যায়, পোস্ট এক্সপোজার ভ্যাকসিনটা আমরা আইডিএস থেকে কিন্তু অ্যাভেলেবল ভাবে পেয়ে থাকি। অথবা যে কোনো এনিমেল যদি বাইট করে বা যদি স্প্রেস মার্ক হয় বাই এনিমেল, তখন আমরা সরাসরি কিন্তু আইডিএস এ রেফার করি। অনেকে জিজ্ঞেস করে আইডিএস এর আর কোনো নাম রয়েছে কিনা। ঠিক আছে, এটা মনে হয় 7 তলা বিল্ডিং বা এরকম কোন একটা নাম রয়েছে। ঠিক আছে, তাহলে যেটা বলবে যে এখান থেকে র্যাবিস কোশ্চেনটা টিচারদের খুবই প্রিয়। ঠিক আছে, যখন আইডিএস তোমাকে জিজ্ঞেস করবে আইডিএস এ তুমি ভ্যাকসিন দিতে দেখেছো কিনা বা কি ভ্যাকসিন দিতে তুমি দেখেছো, ঠিক আছে, এরকম টাইপের কিছু প্র্যাকটিক্যাল কোশ্চেন তোমাকে করবে। ঠিক আছে, এবং র্যাবিসটা সম্পর্কে ভালোভাবে পড়বা। হুম, র্যাবিস হচ্ছে 100% ফ্যাটাল, এটা তোমাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারে র্যাবিসটা কি 100% ফ্যাটাল কিনা। অবশ্যই র্যাবিস হচ্ছে 100% ফ্যাটাল। র্যাবিসে কি ধরনের ফিচার থাকবে বা র্যাবিসে কি ধরনের প্রিভেনশন হয়, র্যাবিস আমরা কি ধরনের ভ্যাকসিন দিয়ে থাকি, টোটাল র্যাবিসটা এই আইডিএইচ এর সাথে ভালোভাবে পড়ে যাবা। ঠিক আছে, যদি কোন স্টুডেন্ট আইডিএইচ টা ভিজিট করে। ঠিক আছে, ওকে, এখান থেকে তেমন আর কোনো কিছু বলার আমার আসলে নাই। ঠিক আছে, এখান থেকে অনেক কিছু তোমাদেরকে হয়তো ধরবে না, কিন্তু এই কোশ্চেন যেগুলো তোমাদেরকে বলা হয়েছে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট যদি বলা হয় ইপিআই ভবন, হ্যাঁ, আমার সাধারণত এটাকে ইপিআই হেডকোয়ার্টার বলে, যদিও বিল্ডিংটার উপরে ইপিআই ভবন নামটাই লিখা। হ্যাঁ, নামটা চেঞ্জ হয় নাই। বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে ইপিআই হেডকোয়ার্টার। ঠিক আছে, এখন ইপিআই এর ফুল ফর্ম কি, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এটা তোমাদেরকে জিজ্ঞেস করবে ইপিআই এর ফুল ফর্ম কি। ইপিআই এর এটা বাংলাটা কি সেটাও তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, কেন এটাকে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বলা হয়েছে? কারণ আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটা ডে বাই ডে, এটা কোনো ফিক্স না। ঠিক আছে, এক্সিস্টিং যে ভ্যাকসিন গুলো রয়েছে যে যে ডিজিজের এগেইনস্টে, আমরা কিন্তু এটাকে বাড়াচ্ছি। ঠিক আছে, যখন যেটা প্রয়োজন হয় সেটা বাড়াচ্ছে। যেমন রিসেন্টলি রিট্রোঅ্যাক্টিভ বেজে শুধুমাত্র টিটেনাস দিয়ে থাকি না, টিটেনাসের পাশাপাশি ডিপথেরিয়াটাও অ্যাড করা হয়েছে। ঠিক আছে, টিটেনাস ডিপথেরিয়াটা অ্যাড করা হয়। তাহলে এটা হচ্ছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, এটা কখনো ফিক্স না। ঠিক আছে, এটা আমার প্রয়োজন অনুযায়ী এটাকে আমি ভ্যাকসিন, কোন ডিজিজের এগেইনস্টে ভ্যাকসিন আমি এটার সাথে অ্যাড করতে পারি। ওকে, এটার এইম বা অবজেক্টিভ এটা হয়তো থিওরিটিক্যালি তোমরা পড়ে আসছো যে ইপিআই প্রোগ্রাম যখন পড়ছো তোমরা, তখন সেখানে পড়ে আসছো, এবং এটা রিসেন্ট কিছু এইম বা অবজেক্টিভ রয়েছে। সেই অবজেক্টিভ গুলা তোমরা অবশ্যই জানবা যে টার্গেট কি,
সেই টার্গেট গুলো তোমরা হালকা পাতলা একটু জেনে যাবা পরীক্ষার সময়। ওকে, আচ্ছা, এখন যেটা লাগবে ইপিআই তোমাকে কোশ্চেন করলেই তোমাকে চলে যাবে একদম বেসিক যে কথাবার্তা রয়েছে তোমরা যেটা থিওরিটিক্যালে পড়াশোনা করেছো, যে ইপিআই শিডিউলটা কি, ইপিআই প্রোগ্রামটা কাদের জন্য, কোন এজ গ্রুপ পিপল এর জন্য হচ্ছে ইপিআইটা, তারপরে হচ্ছে ইপিআই প্রোগ্রামে হচ্ছে যে কয়টা ভ্যাকসিন রয়েছে, কয়টা ডিজিজ আমরা ইপিআই দিয়ে প্রিভেন্ট করতে পারি, হ্যাঁ, তারপর হচ্ছে টিটেনাসের শিডিউল যেটা রিপ্রোডাক্টিভ এজ অফ ওমেনে কেমন, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা জিনিসই এখানে আমাকে জানতে হবে, এই ডে ভিজিট রিপোর্টে আমাকে জানতে হবে। তোমরা এগুলা জানো, এগুলো নিয়ে আমি কথা বলবো না যে কয়টা ডিজিজ, ঠিক আছে, কোন ডিজিজ কখন দিচ্ছি, কোন ভ্যাকসিনটা কখন দিচ্ছি, কতটুকু অ্যামাউন্টে দিচ্ছি, কোন সাইটে দিচ্ছি, কোন ডোজে দিচ্ছি, এগুলো সবকিছু তোমরা জানবা। তোমরা একটা ভুল করো, যখন তোমাদের ভ্যাকসিনের নাম জিজ্ঞেস করা হয় তোমরা মুখস্থ এমএমআর বলে একটা টার্ম ইউজ করে ফেলো, ঠিক আছে। মনে রাখবা ইপিআই শিডিউলে কখনোই মাম্পস ভ্যাকসিন দেওয়া হয় না, মিজলস এবং রুবেলা ভ্যাকসিন একসাথে দেওয়া হয়, মাম্পস কখনো দেওয়া হয় না, ঠিক আছে। সুতরাং কেয়ারফুল ভাবে অ্যান্সার গুলা দিবা, হুম, গদবাঁধা ভাবে পড়ে যাও না, অ্যান্সার গুলো এরকম ভাবে দিও না, ঠিক আছে। আচ্ছা, যেটা একটু আগে তোমাদেরকে বলেছি যে টিটেনাস আগে যেটা দেওয়া হতো, টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন, যে রিপ্রোডাক্টিভ এজ অফ ওমেন, রিপ্রোডাক্টিভ এজ অফ ওমেন কতটুকু, 15 to 49 ইয়ার্স, ওকে। তাহলে এখানেও তোমাকে কোশ্চেন করতে পারে যে টিটেনাস কখন, ফার্স্ট ডোজ কখন শুরু করবা, তারপর হচ্ছে যে 5টা ডোজের শিডিউলটা কি, এবং হচ্ছে কোন ডোজ কত ইয়ার প্রোটেকশন দিচ্ছে, সেটাও তোমাকে এখানে জিজ্ঞেস করতে পারে। ওকে, টিটেনাসের সাথে এখন ডিপথেরিয়াটা অ্যাড করা হয়েছে, এখন যেটাকে বলা হচ্ছে টিডি। ওকে, টিডি 1, 2, 3, 4, 5, ওকে, 5টা ডোজ দেওয়া হয়। টাইম অফ ভ্যাকসিনেশন অ্যাজ ইউজুয়াল যেটা আগে ছিল সেটাই, 15 বছর যদি শুরু করো, 15 ইয়ার্স অফ এজ যদি শুরু করো, তার 1 মাস পরে সেকেন্ড ডোজ, তার 6 মাস পরে হচ্ছে থার্ড ডোজ, তার 1 বছর পরে ফোর্থ ডোজ, তার 1 বছর পরে হচ্ছে ফিফথ ডোজ, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল ডোজ যেটা রয়েছে সেই অনুযায়ী এটাকে দেওয়া হচ্ছে। শুধুমাত্র মনে রাখবে এটার সাথে ডিপথেরিয়াটা এখন অ্যাড করা হয়েছে। ওকে, ইপিআই থেকে তোমাদেরকে তেমন ডেভিজ রিপোর্ট থেকে আর তেমন কোনো কোশ্চেন করবে না। ওকে, আচ্ছা, সেকেন্ড যেটা বলবো, থার্ড যেটা বলবো সেটা হচ্ছে, যেমন আইপিএইচ এর কথা বলেছি, ইনস্টিটিউশনস অফ পাবলিক হেলথ, ঠিক আছে। এই প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু আমার কোথায়, মহাখালীতে অবস্থিত, ঢাকার মহাখালীতে অবস্থিত, ঠিক আছে। যারা ঢাকা বোর্ডের আন্ডারে রয়েছে বা ঢাকার আশেপাশে রয়েছে, তাদের তাদের এই ইনস্টিটিউশন গুলো ভিজিট করতে হয়। ওকে, এখানে যেটা হয় যে ইনস্টিটিউশনস অফ পাবলিক হেলথ আইপিএইচ, এটা কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে সেটা তোমাকে জানা থাকা লাগবে। এটার এইম বা অবজেক্টিভ কি, তোমরা কি কি ভিজিট করেছো আইপিএইচ এর ভিতরে, এটা তোমাকে প্র্যাকটিক্যাল কোশ্চেন করবে, তোমরা আইপিএইচ এ যে কি কি দেখেছো, ঠিক আছে, এটা তোমাদের একটা কোশ্চেন থাকবে, হ্যাঁ। আর তোমরা সবাই রিপোর্টে যে কন্টেন্ট গুলো রয়েছে সেই কন্টেন্ট অবশ্যই পড়বা। আমি জাস্ট কয়েকটা গ্রস কোশ্চেন নিয়ে তোমাদেরকে বলছি। ওকে, আচ্ছা, আইপিএইচ এর পরে তোমরা অনেকে হয়তো টিবি হসপিটাল ভিজিট করেছো, ঠিক আছে, যেটা হচ্ছে যে তোমার 250 বেডের টিউবারকুলোসিস হসপিটাল, এটা কোথায় অবস্থিত, এটা শ্যামলীতে অবস্থিত, শেরেবাংলা নগরে অবস্থিত, ঠিক আছে। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটার অ্যাক্টিভিটি কি, ওকে। এখানে দেখবা যে টিবি হসপিটাল যখন বলবা তখন টিবি রিলেটেড কিছু কোশ্চেন হয়তো তোমাকে করতে পারে, যে টিউবারকুলোসিস এর পেশেন্ট দেখেছো কিনা, কিভাবে তুমি ডায়াগনোসিস করেছো, এখানে তোমার স্ক্রিনিং টেস্টে মনোটক্স টেস্টটা কি, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল তোমাদের গ্রস কোশ্চেন এখান থেকে করবে, ঠিক আছে, যেটা তোমরা ভাইভাতে তোমাদের মূল টপিকে যেটা করেছো, ঠিক আছে। টিউবারকুলোসিস এর এই অর্গানাইজেশন, প্রত্যেকটা অর্গানাইজেশনের দেওয়াটা প্যাটার্নটা হচ্ছে কারিকুলাম অনুযায়ী যেটা সাজানো হয়, প্রত্যেকটার এইম বা অবজেক্টিভটা কি, তাদের অ্যাক্টিভিটি গুলা কি, এবং প্রত্যেকটা অর্গানাইজেশনের অ্যাক্টিভিটি গুলা যেটা রিপোর্টে লেখা আছে সেই অ্যাক্টিভিটি কয়েকটা তোমরা অবশ্যই পড়বা, 3টা হোক 4টা হোক, যেন তোমরা অ্যান্সার দিতে পারো সেই অনুযায়ী তোমাদের অ্যাক্টিভিটিস গুলো একটু পড়বা। ওকে, এটা এক একটা রিপোর্টে এক এক রকম ভাবে হয়তো দেওয়া থাকে, ঠিক আছে, কেউ হয়তো কোনোটা অ্যাড করে কোনোটা বাদ দেয়, তো সুতরাং এগুলো আমি ডিটেলস আলাপ করতেছি না তোমাদের সাথে। আচ্ছা, আরেকটা সেন্টার রয়েছে যেমন রাড্ডা, হ্যাঁ, এটা হচ্ছে মিরপুর 10 এ, মিরপুর মিরপুর 10 ঢাকা। এটাতে কি হয়, এটা হচ্ছে এমসিএইচ এবং ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, ঠিক আছে। তাহলে অ্যাজ ইউজুয়াল এখানেও তোমাদের একদম সেম তোমাদের কোশ্চেন, ওই যে টপিকে যেগুলো পড়ে আসছো, যে তুমি যখন এই সেন্টারে গিয়েছো তুমি কি কি দেখেছো, ঠিক আছে, এটা একটা ওপেন কোশ্চেন, সব অর্গানাইজেশনের স্টুডেন্টদের কাছে একটা ওপেন কোশ্চেন, যে তুমি কি কি দেখেছো, ঠিক আছে, তোমার তুমি কি শিখেছো, হ্যাঁ।
তোমার ভিজিট করার এই অর্গানাইজেশনটা ভিজিট করার উদ্দেশ্যটা কি। সুতরাং কয়েকটা এইম তোমাদের জানা থাকা লাগবে। ওকে, এটার প্রতিষ্ঠাতা সাল হচ্ছে কত, 1973 তে। আচ্ছা, এখন এটার অ্যাক্টিভিটিস গুলা তোমরা অবশ্যই জানবা। এমসিএইচ ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস যে কি কি ধরনের অ্যাক্টিভিটি দিচ্ছে এখানে, সেই অ্যাক্টিভিটি সম্পর্কে তোমাদের জানতে হবে। ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে কয়েকটা কোশ্চেন এখানে তোমাদের বেসিক কয়েকটা কোশ্চেন করতে পারে। ওকে, মনে রাখবা ডে ভিজিট এবং স্ট্যাটিউটরি রিপোর্ট খুব বেশি কঠিন না, ঠিক আছে? তোমরা জাস্ট রিপোর্টটা একটু পড়লেই তোমাদের অ্যান্সার গুলো দেওয়া ইজি হবে। ওকে, আচ্ছা, যেটা এখন বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স। উপজেলা হেলথ কমপ্লেক্সটা যখন, এই তিনটা জিনিস আমি একসাথে একটু বলে নিচ্ছি ব্রসলি, যে উপজেলা হেলথ কমপ্লেক্স যেই ইনস্টিটিউশন যেই উপজেলা হেলথ কমপ্লেক্সটা ভিজিট করেছো, সেই ভিজিট করার অবস্থায় সেখানে কত বেডের হসপিটাল তোমরা, এটা হইতে পারে 31 বেড, হতে পারে 50 বেড, ঠিক আছে? তার উপরে কিন্তু নাই। ওকে, অনেকগুলা হয়ে রয়েছে, যেমন 31 বেডের যে ম্যান পাওয়ার থাকে বা যে ফ্যাসিলিটিস থাকে সেটাই দিচ্ছে, কিন্তু বাইরে দেখবে যে সাইনবোর্ডে 50 বেড উপজেলা হেলথ কমপ্লেক্স লেখা, ঠিক আছে? 50 শয্যা বিশিষ্ট উপজেলা হেলথ কমপ্লেক্স লেখা আছে, ঠিক আছে? যা লেখা আছে তাই বলবা। ওকে, এখন দেখো উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার এবং হচ্ছে কমিউনিটি ক্লিনিক, হ্যাঁ, এই তিনটে কিন্তু আমরা ডে ভিজিট রিপোর্টের আন্ডার অনেক সময় আমরা দিয়ে থাকি, ঠিক আছে? আলাদা আলাদা ইনস্টিটিউশন হিসেবে শো করা হয়। এখন দেখো উপজেলা হেলথ কমপ্লেক্স টিচারদের খুবই একটা প্রিয় কোশ্চেন, মানে প্রিয় টপিক এখানে, যে উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে প্রথমেই কোশ্চেন করবে তোমার যে উপজেলা হেলথ কমপ্লেক্স ভিজিট করেছো কিনা, ঠিক আছে? এই উপজেলা হেলথ কমপ্লেক্সটাকে কেন আমরা কমপ্লেক্স বলতেছি, এটা একটা কোশ্চেন, ঠিক আছে? কারণ এখানে আমরা তিন ধরনের সার্ভিস হয়তো তোমাকে দিয়ে থাকি। একটা হচ্ছে যেমন হেলথ রিলেটেড সার্ভিস, একটা হচ্ছে এমসিএইচ এন্ড ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, মানে দুইটা উইং থাকে। আরেকটা ব্যাপার থাকে যেখানে ইনডোর সার্ভিস দিব আমরা এবং হচ্ছে আউটডোর সার্ভিস দিব, ঠিক আছে? আরেকটা যেটা হয় যে উপজেলা হেলথ কমপ্লেক্স তার বিলো লেভেল একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা অ্যাকশন থাকে, যেটা উপজেলা হেলথ কমপ্লেক্সের যে চিফ, হ্যাঁ, তার আন্ডারে টোটাল বিলো লেভেলে যে অর্গানাইজেশন গুলো রয়েছে, লাইক ইউনিয়ন সাব সেন্টার বা কমিউনিটি ক্লিনিক, এদের একটা কন্ট্রোল থাকে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বা ম্যানেজমেন্ট কন্ট্রোল, বা কোন একটা প্রোগ্রাম যখন আমরা হেলথ প্রোগ্রামটা যখন আমি রান করব, সেই হেলথ প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য আমাদের এখানে একটা ফাংশন দেওয়া থাকে উপজেলা হেলথ কমপ্লেক্সের উপরে, বা উপজেলা হেলথ কমপ্লেক্সের যে চিফ, তার উপরে একটা ফাংশন দেওয়া থাকে। ওভারঅল এইসব অ্যাক্টিভিটিস এর জন্য আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সটাকে একটা কমপ্লেক্স অর্গানাইজেশন বলা হচ্ছে। ওকে, এখন এখানে তোমাকে যেটা জানতে হবে যে উপজেলা হেলথ কমপ্লেক্সের একটা অর্গানোগ্রাম রয়েছে, যে কতজন ম্যান পাওয়ার থাকবে, কতজন ডক্টর থাকবে, তারপরে হচ্ছে যে কি কি ডিপার্টমেন্ট থাকে, প্রত্যেকটা তোমাকে অবশ্যই এখানে জানতে হবে, ঠিক আছে? এখানে একটা অর্গানোগ্রাম রয়েছে, সেই অর্গানোগ্রামটুকু জানতে হবে। আরো এখানে কয়েকটা কোশ্চেন করা হয়, যে উপজেলা হেলথ কমপ্লেক্সের চিফ যে, তাকে কি বলা হয়? উপজেলা হেলথ ফ্যামিলি প্ল্যানিং অফিসার। ওকে, ইউএইচএফপিও। তার আন্ডারে সবকিছু থাকবে। এখানে দুই ধরনের সার্ভিস থাকবে, একটা হচ্ছে হেলথ সার্ভিস, একটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস। ওকে, আচ্ছা, এখন হেলথ সার্ভিসটা হচ্ছে যেমন কি হসপিটালে সার্ভিস দিচ্ছে, ইনডোর সার্ভিস এবং হচ্ছে আউটডোর সার্ভিস, দুই ধরনের সার্ভিস প্রোভাইড করতেছে হসপিটালে। এছাড়াও কিছু সার্ভিস প্রোভাইড করে, যেটা হচ্ছে ডোমিসিলিয়ারি সার্ভিস। এটা কারা ডোমিসিলিয়ারি সার্ভিস প্রোভাইড করে? হেলথ অ্যাসিস্ট্যান্ট এন্ড হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। ওকে, ডোমিসিলিয়ারি সার্ভিস প্রোভাইডেড বাই হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। তাহলে হেলথ অ্যাসিস্ট্যান্টের কাজটুকু করে হেলথ রিগার্ডিং, এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট কাজটুকু করে হচ্ছে তার ফ্যামিলি প্ল্যানিং এবং এমসিএইচ রিলেটেড কাজটুকু করে, ওটা হচ্ছে ডোমিসিলিয়ারি সার্ভিস। ওকে, দেন তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ইউনিয়ন সাব সেন্টার। ওকে, ইউনিয়ন সাব সেন্টারে কি হয়? ইউনিয়ন সাব সেন্টার যেটা, সেটা হচ্ছে কোন লেভেলে থাকবে? ইউনিয়ন লেভেলে থাকবে। হুম? তোমরা যে ইউনিয়ন সাব সেন্টার যদি কোনোটা ভিজিট করে থাকো, সেটা লোকেশনটা কি সেটাও জানবা, এটা কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে সেটাও জানবা, ইউনিয়ন সাব সেন্টারে কি কি অ্যাক্টিভিটিস হয়, কি কি ফাংশন হয়, সেই ফাংশন সম্পর্কে জানবা। ইউনিয়ন সাব সেন্টারে কি ধরনের সার্ভিস প্রোভাইড করে? অবশ্যই ইউনিয়ন সার্ভিসে আমরা কোনো পেশেন্ট কিন্তু আমরা অ্যাডমিট থাকে না, অলওয়েজ আউটডোর সার্ভিস আমরা এখানে প্রোভাইড করি। ওকে, এখানে কি থাকবে? এখানে কিন্তু একজন মেডিকেল অফিসার হিসেবে একজন ডক্টর কিন্তু এখানে থাকে, ঠিক আছে?
এবং এটার অ্যাক্টিভিটিস কি এটা তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, লাইভে। আচ্ছা, নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। ওকে, তোমরা যে ইনস্টিটিউশন গুলো ভিজিট করেছো সেই ইনস্টিটিউশন গুলা, সরি কি বলি, তোমরা যে যদি কমিউনিটি ক্লিনিক যদি ভিজিট করে থাকো, সেই কমিউনিটি ক্লিনিক কোন এরিয়াতে অবস্থিত, তার লোকেশন কি, কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে, এই বেসিক টুকু তোমরা অবশ্যই রিপোর্টে দেওয়া আছে, সেই রিপোর্ট থেকে অবশ্যই জানবা। এখন কমিউনিটি ক্লিনিকের অ্যাক্টিভিটিস কি, কমিউনিটি ক্লিনিকের ফাংশন কি, এটা তোমাদের জানতে হবে। দেন হচ্ছে কমিউনিটি ক্লিনিক থেকে তোমাদের নেক্সট কোশ্চেন করবে যে কমিউনিটি ক্লিনিকে কারা সার্ভিস প্রোভাইড করছে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, সংক্ষেপে কি বলা হচ্ছে, CHCP। ওকে, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হচ্ছে আমার কি এখানে সার্ভিস প্রোভাইড করছে। এরা কতদিন সার্ভিস প্রোভাইড করে? সপ্তাহে 6 দিনে এরা সার্ভিস প্রোভাইড করে। আর অল্টারনেট ডেতে হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট সার্ভিস প্রোভাইড করে। এটা একটা খুবই কমন কোশ্চেন এখানে কমিউনিটি ক্লিনিক রিগার্ডিং। আচ্ছা, কমিউনিটি ক্লিনিক রিগার্ডিং আরেকটা কোশ্চেন হয় যে এটা আহ, একটা কমিউনিটি ক্লিনিক কতজন পপুলেশনের জন্য এটা প্রতিষ্ঠিত, হ্যাঁ, কতজন পপুলেশনকে এটা সার্ভ করে। মিনিমাম 6000, ঠিক আছে, মিনিমাম 6000 পপুলেশনের জন্য একটা কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিকটা কোথায় থাকবে? এই কমিউনিটি ক্লিনিকটা থাকবে হচ্ছে আমাদের ওয়ার্ড লেভেলে থাকবে। ওকে, এখান থেকে তেমন আর কোনো কোশ্চেন নাই। হ্যাঁ, আমি জাস্ট একটু গ্রসলি তোমাদেরকে বলি, তোমরা যখন পড়াশোনা করেছো যে আমাদের রেফারেল সিস্টেম বা আমাদের হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, ঠিক আছে, সেই হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা একটু ভালোভাবে পড়বা তোমরা, ঠিক আছে। যদি তোমাদেরকে কোশ্চেন করা হয় যে প্রাইমারি লেভেল অফ হেলথ কেয়ার কোনটা, প্রাইমারি লেভেল অফ হেলথ কেয়ার অবশ্যই তোমাদের অ্যান্সারটা হবে যে উপজেলা থেকে বিলো, অথবা তোমরা অ্যান্সারটা শুরু করবে যে বিলো আপওয়ার্ড। ওকে, তাহলে যেটা হয় যে উপজেলা হেলথ কমপ্লেক্সটা কোথায় থাকবে? উপজেলাতে থাকবে। তারপরে থাকবে কি ইউনিয়ন, হ্যাঁ, ইউনিয়ন সাব সেন্টার থাকবে। তারপরে কি ওয়ার্ড, ওয়ার্ডে কি থাকবে? কমিউনিটি ক্লিনিক। ভিলেজ লেভেলে কোনো ধরনের কোনো অর্গানাইজেশন থাকে না, ঠিক আছে, আমি খুবই সংক্ষেপে তোমাদেরকে বলছি। আবার যদি আমি উল্টাভাবে বলি নিচ থেকে, তোমরা জানো যে কয়েকটা ভিলেজ নিয়ে এক একটা ওয়ার্ড হবে, কয়েকটা ওয়ার্ড নিয়ে এক একটা ইউনিয়ন হবে, কয়েকটা ইউনিয়ন নিয়ে এক একটা উপজেলা হবে। তাহলে ভিলেজ লেভেলে আমাদের কোনো হেলথ স্ট্রাকচার ওরকম ভাবে নাই। যেটা থাকে সেটা হচ্ছে ডোমিসিলিয়ারি সার্ভিস। ডোমিসিলিয়ারি সার্ভিস মানে হচ্ছে ওই সার্ভিসটা যেটা হচ্ছে আমরা বাসায় যে আমরা স্বাস্থ্য সেবা কর্মীরা এটা খোঁজ নিয়ে আসে, হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্টরা খোঁজ নিয়ে আসে। এটা হচ্ছে আমার ডোমিসিলিয়ারি সার্ভিস। ওকে, এই ডোমিসিলিয়ারি সার্ভিসে যদি তোমাদেরকে হুট করে জিজ্ঞেস করে, তোমরা অনেকে অ্যান্সারটা দাও এমসিএইচ এর ডোমিসিলিয়ারি সার্ভিসটার অ্যান্সারটা তোমরা দিয়ে থাকো, ঠিক আছে। দুইটা কিন্তু একটু ডিফার করে, তো সুতরাং এটা কেয়ারফুল ভাবে পড়তে হবে। তারপর হচ্ছে যে আমাদের ওয়ার্ড লেভেলে, হ্যাঁ, কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিকটাকে বলা হয় যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মানে হচ্ছে যে এই কমিউনিটি ক্লিনিকের যে প্লেসটুকু আমরা দেখে থাকি, ভিজিট করার পরে যে প্লেসটুকু দেওয়া আছে, এটা কিন্তু আমাদের ওই এরিয়ার যে কোনো একজন দিয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে যে হিউম্যান মানে পপুলেশনদের দান করা জমির উপরে গভর্নমেন্ট একটা স্ট্রাকচার ডেভেলপ করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটাকে বলা হয় ইন শর্ট পিপিপি। এটা অনেকে জিজ্ঞেস করবে বা পিপিপি মানেটা কি, হ্যাঁ, তোমরা ওই পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেরকম মনে রাখো, এরকম ভাবে কমিউনিটি ক্লিনিক রিগার্ডিং এইটা একটু মাথার মধ্যে রাখবা যে পিপিপি মানে হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে কমিউনিটি ক্লিনিক, ঠিক আছে। এবং এই কমিউনিটি ক্লিনিকের হিস্ট্রিটুকু একটু ভালো করে জানবা, এটার অ্যাচিভমেন্টটা কি, হ্যাঁ, এটা একটু ভালো করে জানবা। তারপরে হচ্ছে ইউনিয়ন সাব সেন্টারে তোমরা অবশ্যই মনে রাখবা, আমার ইউনিয়ন সাব সেন্টার এবং হচ্ছে কমিউনিটি ক্লিনিকে অলওয়েজ আউটডোর সার্ভিস প্রোভাইড করা হয়। এখানে কোনো ইনডোর ধরনের সার্ভিস নাই, ঠিক আছে। এখানে পেশেন্ট কিন্তু অ্যাডমিট থাকে না। হুট করে তোমাদেরকে জিজ্ঞেস করতেই পারে যে ইউনিয়ন সাব সেন্টারে তোমরা রুগী ভর্তি দেখছো, তোমরা হুট করে তোমরা বলতেই পারো যে হ্যাঁ রুগী ভর্তি দেখছি, কিন্তু না, সেখানে কোন ধরনের অ্যাডমিটেড পেশেন্ট থাকবে না, ঠিক আছে। এটা আউটডোর সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। আচ্ছা, এখন দেখো যে ওই উপজেলা হেলথ কমপ্লেক্সেও কিছু ড্রাগ আমরা ফ্রিলি সাপ্লাই করি, কি কি ড্রাগ সাপ্লাই করি সেটা একটা লিস্ট বানানো থাকে, সেই লিস্টটুকু তোমরা দেখবা।
দেখছো কিনা আমি জানি না। তারপরে হচ্ছে তোমাদের কমিউনিটি ক্লিনিকও কিছু ড্রাগ, হ্যাঁ, কিছু এসেনশিয়াল ড্রাগ প্রোভাইড করে, সেটাও তোমাদের জানা থাকা লাগবে। লাইক হচ্ছে প্যারাসিটামল দিচ্ছে, মেট্রোনিডাজল দিচ্ছে, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিকের মধ্যে অ্যামোক্সিসিলিন দিচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে কিছু ভিটামিন ট্যাবলেট দিচ্ছে। তো এগুলা হচ্ছে যে দিয়ে থাকে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি ডে ভিজিট রিপোর্টে। মোট কথা যেটা তোমাদেরকে বলবো সারসংক্ষেপ, সেটা হচ্ছে ডে ভিজিট রিপোর্টটা তোমরা তোমাদের যে ডে ভিজিট রিপোর্ট, সেই রিপোর্টটা কি কি ইনস্টিটিউশন তোমরা ভিজিট করেছো সেই ইনস্টিটিউশন গুলার ফুল নেম তোমাদের জানা থাকা লাগবে। প্রত্যেকটি ইনস্টিটিউশনের ইয়ার অফ এস্টাবলিশমেন্ট, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা তোমাদের জানা থাকা লাগবে। তারপরে প্রত্যেকটি ইনস্টিটিউশনে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, সেই অ্যাক্টিভিটিস এর কিছু কমন কিছু অ্যাক্টিভিটিস, সেগুলো সম্পর্কে তোমরা জানবা। যেমন আইপিএইচ যেটা কলারের স্যালাইন প্রিপেয়ার করে, সেই কলারের স্যালাইন সম্পর্কে একটু জানবা। লাইক তারপর হচ্ছে আইসিডিডিআরবি এর কথা বলা হয় না, সেম আইসিডিডিআরবি কি কি অ্যাক্টিভিটিস রয়েছে, আইসিডিডিআরবি ফুল ফর্মটা কি, হ্যাঁ, এই ধরনের অ্যান্সার গুলো তোমাদেরকে শিখিয়ে নিতে হবে, যেটা তোমাদেরকে পরীক্ষার সময় ধরতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল আমার ডে ভিজিট রিপোর্ট রিগার্ডিং কথা। ওকে, তো আর এখানে তেমন কিছু বলার নাই। আর যেটা বলবো সেটা হচ্ছে আরেকটা রিপোর্ট রয়েছে স্টাডিটু রিপোর্ট। সেই স্টাডিটু রিপোর্টের কোশ্চেনটা হচ্ছে যে খুবই সিম্পল ভাবে কোশ্চেন হয়, অনেক সময় রিপোর্ট থেকে কোশ্চেন করেও না। হ্যাঁ, এটা নিউ কারিকুলামে অ্যাড হয়েছে, এটা প্রিভিয়াস কারিকুলামে ছিল না। ঠিক আছে, সেখান থেকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে তোমরা যে স্টাডিটুরে গিয়েছো তোমরা কি শিখেছো, বা এখানে জাস্ট যতগুলো কোশ্চেন হবে একটু অ্যানালিটিক্যাল টাইপ কোশ্চেন হবে, যে তোমরা কি দেখেছো, বা যদি মনে করো যে তুমি কক্সবাজার গিয়ে থাকো, কক্সবাজারের হেলথ প্রবলেমটা কি, তোমার কাছে কি মনে হয়েছে, কোনো হেলথ প্রবলেম আছে কিনা, বা আমরা আমরা সাউন্ড আসে। আচ্ছা, যেটা হচ্ছে যে স্টাডিটু রিপোর্টে যেটা হচ্ছে তোমাদের স্টাডিটুরে যেটা ধরবে সেটা হচ্ছে তোমরা যেখানে যে প্লেসটা ভিজিট করেছো সেই প্লেসে তোমরা কি দেখেছো। যদি এটা কোনো দর্শনীয় স্থান হয়, কি কি দর্শনীয় স্থান তোমরা সেটা দেখেছো, সেটা হিস্ট্রি সম্পর্কে তোমরা জানবা। ওকে, পচাই দিচ্ছ আমার আজকে। সেই হিস্ট্রি সম্পর্কে জানবা। আর হচ্ছে যেমন আমার ইনস্টিটিউশন যেমন হচ্ছে সিআরপি তে গিয়েছিল, ঠিক আছে, ইনস্টিটিউশন একটা লিস্ট রয়েছে, হ্যাঁ, আমাদের স্টাডি ট্যুরে যখন আমরা ভিজিট করি সেই ভিজিট প্লেসের একটা লিস্ট রয়েছে কারিকুলাম, যেমন হচ্ছে যেমন শ্রীমঙ্গল হতে পারে, তোমাদের কক্সবাজার হতে পারে, সেন্ট মার্টিন হতে পারে। ঠিক আছে, আমরা অনেক প্রাইভেট মেডিকেল কলেজে রয়েছে, হয়তো এই ইনস্টিটিউশন গুলো আমরা ভিজিট করাই না। ঠিক আছে, আমরা আশেপাশে হয়তো কিছু দর্শনীয় স্থান আমরা ভিজিট করাই, অথবা হচ্ছে কোনো হেলথ সেন্টার, ঠিক আছে, ঢাকার বাইরে যারা রয়েছে তারা ঢাকার মধ্যে কোনো হেলথ সেন্টার ভিজিট করে। লাইক আমার ইনস্টিটিউশন ভিজিট করেছে যেমন সিআরপি। তাহলে সিআরপি রিগার্ডিং যে রিপোর্টে যা কিছু লেখা রয়েছে যে সিআরপির ফুল ফর্মটা কি, অনেকেই আবার সিআরপি তেই ডে ভিজিট হিসাবে যায়। ওকে, সিআরপি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, সিআরপির অ্যাক্টিভিটিটা কি, হ্যাঁ, সিআরপির অ্যাচিভমেন্টটা কি, ঠিক আছে, সিআরপি তে তোমরা কি কি দেখেছো। হুম এখান থেকে রিহেবিলিটেশনটা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর দ্য টাইপস অফ রিহেবিলিটেশনে কি কি টাইপস রয়েছে। ঠিক আছে, এই ওভারঅল হচ্ছে 30 মার্কের মধ্যে খুব বেশি কোশ্চেন করে না তোমাদেরকে। এই এতটুকুই, তোমরা রিপোর্টটা ভালোভাবে পড়বা। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে হয়তো জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, যদি কারো কোনো স্যার কোশ্চেন না প্রথমে থাকে। যেগুলো বলছেন, স্যার কি? প্রথমে যেগুলো বলছেন ওগুলো আরেকবার একটু বলেন স্যার, মানে কোন উপজেলার কোন হেলথ কমপ্লেক্সের পর কোনটা, এটা একটু আরেকবার।
ও আচ্ছা, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে তোমাদের এটা আমি রিপোর্ট থেকে যদি আমি একটু সরে গিয়ে তোমাদেরকে বলি, আমরা যখন প্রাইমারি লেভেল অফ হেলথ কেয়ার পড়ি বা সেকেন্ডারি লেভেল এবং হচ্ছে টার্সিয়ারি লেভেল অফ হেলথ কেয়ার, ওকে, এটা হচ্ছে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ইন বাংলাদেশ। হ্যাঁ, তাহলে আমরা প্রাইমারি লেভেলে যখন আমরা বলবো তখন হচ্ছে উপজেলা থেকে বিলো লেভেল। হ্যাঁ, আমরা চিন্তা করবো উপজেলা থেকে বিলো লেভেল, তাহলে উপজেলাতে হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স থাকবে, অর্গানাইজেশন উপজেলা হেলথ কমপ্লেক্স থাকবে, তার নিচে থাকবে কি ইউনিয়ন লেভেলে থাকবে ইউনিয়ন সাব সেন্টার বা ইউনিয়ন ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, তার নিচে থাকবে হচ্ছে ওয়ার্ড লেভেলে থাকবে হচ্ছে কমিউনিটি ক্লিনিক, ওকে। আর ভিলেজ লেভেলে কোনো ধরনের কোনো হেলথ স্ট্রাকচার বা ইনফ্রাস্ট্রাকচার থাকে না। এখানে আমরা যে ধরনের সার্ভিস প্রোভাইড করি সেটা হচ্ছে ডোমিসিলিয়ারি সার্ভিস প্রোভাইড করি, এটা হচ্ছে প্রাইমারি লেভেল অফ হেলথ কেয়ার, ওকে। আর সেকেন্ডারি লেভেল অফ হেলথ কেয়ারে যেটা হয় সেটা হচ্ছে যে এটা কোথায় থাকবে, ডিভিশনাল লেভেলে থাকবে। হ্যাঁ, ডিভিশনাল হসপিটাল গুলা, জেলা সদর হসপিটাল যেটাকে বলা হয়, ওকে। তারপরে ডিস্ট্রিক্ট লেভেল। কারো কোনো কোশ্চেন? তারপর হচ্ছে যে টারশিয়ারি লেভেল, টারশিয়ারি লেভেলে কি থাকবে, টারশিয়ারি লেভেলে থাকবে মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এবং কিছু স্পেশালাইজড সেন্টার, ওকে। তো এটা তোমাদের ডে ভিজিট রিপোর্টে আমরা অনেক ইনস্টিটিউশন, এই উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার এবং হচ্ছে কমিউনিটি ক্লিনিক, এই তিনটাকে অ্যাড করা হয়, ঠিক আছে, অ্যাড করে। তাহলে এখান থেকে তোমাদের ওই যে ভাইবার জন্য বা প্রিপারেশন বা মূল মূল পড়াশোনা যেমন পড়াশোনা করেছো, যে উপজেলা হেলথ কমপ্লেক্স কে কেন কমপ্লেক্স বলা হচ্ছে, উপজেলা হেলথ কমপ্লেক্স এর যে চিফ কে সেটা তোমাদেরকে জিজ্ঞেস করবে। তারপর হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স তোমরা যেই উপজেলা হেলথ কমপ্লেক্সটা ভিজিট করেছো সেটাতে কয়টা বেডের ছিল, সেখানে কয়জন ডক্টর ছিল, তারপর হচ্ছে কয়টা ডিপার্টমেন্ট ছিল, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলো তোমাদেরকে করবে, ওকে। আমার একটা লেকচার ছিল এখন খুঁজে পাচ্ছি না। শুনো, এই ডে ভিজিট রিপোর্ট এবং হচ্ছে স্ট্যাটিউটরি রিপোর্ট নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, ঠিক আছে। এটা তোমরা তোমাদের হাতে যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টটা যদি 3-4 বার পড়ো, দ্যাটস এনাফ তোমাদের জন্য, ঠিক আছে। কিন্তু আরএফএসটি বা এই যে আরএফএসটি সার্ভে রিপোর্টটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সার্ভে রিপোর্টটা এটা তোমার জন্য যেমন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমার লাইফে একটা কাজে দিবে। তোমরা যদি এখন থেকে যদি ভালোভাবে একটু এটাকে জানো, ঠিক আছে, ইন ফিউচারে সেটা তোমাদের জন্য ভালো কাজে দিবে, ঠিক আছে। এবং আরএফএসটি রিপোর্টটা না পারলে টিচার অনেক সময় মাইন্ডও করে। তুমি যদি এরকম গ্রস মিস্টেক করো তখন টিচাররা খুব মাইন্ড করে। আর এখান থেকে যে যতটুকু ইনস্টিটিউশন যতগুলো ভিজিট করেছো এদের অ্যাক্টিভিটি সম্পর্কে হালকা পাতলা একটু জানলেই হবে। আর যে পড়াগুলা আমার মূল পড়ার সাথে রিলেটেড সেই পড়াগুলা কিন্তু ওইখান থেকে তোমাদেরকে কোশ্চেন করবে। কমিউনিটি ক্লিনিক রিগার্ডিং কোশ্চেন করবে, ইউনিয়ন সাব সেন্টার রিগার্ডিং কোশ্চেন করবে, ইপিআইটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইপিআই তোমাদের ডে ভিজিট রিপোর্টে এমনও কোশ্চেন হয় যে তোমাদের উপরে ছেড়ে যায় যে তোমরা কোন ইনস্টিটিউশন ভিজিট করে তুমি কি শিখেছো, কোনটা তুমি ভালো বলতে পারবা, আমাকে বলো, এরকম টাইপের তোমাদের কোশ্চেন গুলো হয়, ওকে। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি বিদায় নিব, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ স্যার। ওকে।